সকাল থেকে ওর একটু অস্বাভাবিক কথা বলতে গেলে হঠাৎ করে স্ট্রক হয়ে যাচ্ছে, কথা বলতে ভাবে পারতেছে না। এখন ওর শারীরিক অবস্থা স্টেবল। তো আপনাদের সামনে কথা বলবেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের সহধর্মিনী। আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন নূরের শারীরিক সে ওর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে এবং এই ঘটনার হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বিগত দিনেও যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। বিদেশে নেওয়ার ব্যাপারে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি। বলছে যে ওর শারীরিক এখনো ও স্টেবল হয়নি, মানে যার জন্য একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনো গতকাল বিকেলে ওর মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ও মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক মানে যেহেতু একটু জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে, তো ওই জায়গায় তো আরো অনেক রোগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে টেবিলে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বা কথা বলতে গেলেও হঠাৎ করে স্ট্রক হয়ে যাচ্ছে, কথা বলতে ভাবে পারতেছে না। তো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিবে। এখন ওর শারীরিক অবস্থা স্টেবল।